আমরা যে পরিমাণে ফার্টিলাইজার নেবো ঠিক তার 3 গুণ পরিমাণে জল এর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এই ফেলে দেওয়া পেঁয়াজের খোসাগুলো থেকে একটা গুরুত্বপূর্ণ ফার্টিলাইজার তৈরি করা যায়, যাকে আমরা সাধারণত অনিয়ন পিল ফার্টিলাইজার নামে চিনি। এই ফার্টিলাইজার কিভাবে তৈরি করতে হয় সেটাই আজকে আমরা জেনে নেব। আমি এখানে একটা ঢাকনা সহ কাঁচের পাত্র নিয়েছি। কাঁচের জায়গায় যে কোনো ধরনের পাত্র তোমরা নিতে পারো। এই পাত্রের মধ্যে জল ভর্তি করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজের খোসা ভালো করে ভিজিয়ে দিতে হবে। দিয়ে তারপরে একটু এইভাবে নাড়িয়ে দিয়ে ঢাকনা লাগিয়ে টাইট করে কোনো শেড এরিয়াতে রেখে দিতে হবে 7 দিনের জন্য। ঠিক 7 দিন পরে এই পেঁয়াজের খোসা ভিজিয়ে রাখা পাত্রের ঢাকনাটা খুললে ভেতরে জলটার কালার দেখবে এরকম লালচে কালারের হয়ে গেছে। এর মানে বুঝতে হবে আমাদের এই অনিয়ন পিল ফার্টিলাইজার রেডি হয়ে গেছে। কিন্তু একে কিভাবে ব্যবহার করতে হবে সেটাও তো জানতে হবে, তাই না? এই অনিয়ন পিল ফার্টিলাইজারের ব্যবহার করার নিয়ম হচ্ছে, আমরা যে পরিমাণে ফার্টিলাইজার নেবো ঠিক তার 3 গুণ পরিমাণে জল এর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ছোট থেকে বড় এবং ইনডোর থেকে আউটডোর সব ধরনের গাছের গোড়ায় আমরা দিতে পারি। এছাড়া এই অনিয়ন পিল ফার্টিলাইজার এই ধরনের বোতলের মধ্যে প্রায় 10 থেকে 15 দিন অব্দি প্রিজার্ভ করে রেখে গাছের জন্য ব্যবহার করা যেতে পারে।